আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব স্কলারশিপস ইন ডেনমার্ক নিয়ে। পূর্ববর্তীতে আমি কিন্তু ডেনমার্কের স্টুডেন্ট ভিসার প্রসেস সম্পর্কে একটি ভিডিও এনেছি। দেন হচ্ছে আপনারা কিভাবে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করবেন এবং আদার্স যে প্রসিডিওরস গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে ডিরেক্ট আমার স্ক্রিন শেয়ার করে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। এই ভিডিওতে তারই ধারাবাহিকতায় থাকছে স্কলারশিপ ইন ডেনমার্ক নিয়ে। তো চলুন দেরি না করে চলে যাই আজকের মূল ভিডিওতে। তো প্রথমেই আমরা যে স্কলারশিপটা দেখব সেটা হচ্ছে ড্যানিশ স্টেট স্কলারশিপস। এটা হচ্ছে মূলত মাস্টার্স অ্যাপ্লিকেন্টের জন্য। এক্ষেত্রে আইএলটিএস বা টোফেলের প্রয়োজন হবে। আইএলটিএস স্কোরের প্রয়োজন রয়েছে 6.5 থেকে 7.0। স্কলারশিপ ইনক্লুশনস, তো এই স্কলারশিপটা যদি আপনি অ্যাভেল করেন আপনি পেয়ে যাচ্ছেন টিউশন ফিস প্লাস মান্থলি লিভিং এক্সপেন্স। তার মানে আপনার টিউশন ফিস তো লাগছেই না, আপনি কিন্তু মাসে মাসে আরো আপনার লিভিং এক্সপেন্সের জন্য কিছু টাকা পয়সা পেয়ে যাচ্ছেন। দেন হোস্ট ইনস্টিটিউশন, আর হাউস ইউনিভার্সিটি কিন্তু এই স্কলারশিপটি প্রোভাইড করছে। টার্গেট গ্রুপ, যারা কিনা নন ইইউ এবং ইইএ এবং সুইস স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু এই স্কলারশিপটাতে আবেদন করতে পারছেন। অ্যাপ্লিকেশনটির ডেডলাইন হচ্ছে জানুয়ারি 15 তারিখ। তো এই জানুয়ারির 15 তারিখের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন আবেদন করতে হবে, যেটা কিনা আপনার ইনটেকটা কিন্তু হবে সেপ্টেম্বর ইনটেক। স্কলারশিপটির সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ভিজিট করবেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। তো এখন আমরা যে স্কলারশিপটা নিয়ে দেখবো সেটা হচ্ছে ড্যানিশ স্টেট টিউশন ফিস ওয়েভার। তো চলুন দেখি কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। এক্ষেত্রেও মাস্টার্স অ্যাপ্লিকেন্টরা কিন্তু আবেদন করতে পারছেন। তো এখানে কিন্তু সাবজেক্ট উল্লেখ করা রয়েছে, যারা কিনা এই সাবজেক্টগুলোতে আবেদন করবে তারাই কিন্তু এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লিকেবল হবে। তো এখন আমরা দেখি কি কি সাবজেক্ট রয়েছে। তো এখানে রয়েছে হচ্ছে মাস্টার্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, দেন হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স, দেন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, দেন হচ্ছে সোশ্যাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। এক্ষেত্রে আইএলটিএস স্কোরের প্রয়োজন হচ্ছে 6.5 থেকে 7.0। তো এই স্কলারশিপটার ইনক্লুশন থাকছে ফুল টিউশন ফিস, দেন হচ্ছে 7,800 ড্যানিশ করোনা পার মান্থ। সুতরাং দেখা যাবে যে আপনাদের টিউশন ফিসও নাই, প্লাস আপনারা মাসে মাসে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট পেয়ে যাচ্ছেন। হোস্ট ইনস্টিটিউশন, স্কলারশিপটি প্রোভাইড করছে রস্কিল্ড ইউনিভার্সিটি। টার্গেট গ্রুপ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সুতরাং আমরা যারা বাংলাদেশি রয়েছি তারাও কিন্তু এই স্কলারশিপটাতে আবেদন করতে পারছি। স্কলারশিপটির ডেডলাইন রয়েছে জানুয়ারির 15 তারিখ। সেশন কিন্তু শুরু হবে সেপ্টেম্বর মাসে। সুতরাং যারা সেপ্টেম্বরে ইনটেকে আবেদন করবেন তারা সাথে সাথে এই স্কলারশিপটিতেও কিন্তু একবারে আবেদন করে রাখবেন। স্কলারশিপটির লিঙ্ক এখানে রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। বিস্তারিত তথ্য জানতে অবশ্যই লিঙ্কটি ভিজিট করবেন। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এই স্কলারশিপটির নাম হচ্ছে ডেনমার্ক গভর্নমেন্ট স্কলারশিপ। এক্ষেত্রে মাস্টার্স অ্যাপ্লিকেন্টরা আবেদন করতে পারছেন। আইএলটিএস এর প্রয়োজন রয়েছে 6.5 থেকে 7.0। স্কলারশিপ ইনক্লুশন, the scholarship consists of two parts and be given as full or partial tuition fees and or grants toward covering your living cost. আপনারা কিন্তু ফুল টিউশন ফিস পেতে পারেন বা হচ্ছে পার্শিয়াল, মানে হচ্ছে আপনারা আপ টু 50% বা 80% পর্যন্ত কিন্তু স্কলারশিপ পেতে পারছেন। এর পাশাপাশি কিন্তু আপনারা লিভিং কস্টও পেতে পারেন। পোস্ট ইনস্টিটিউশন, হায়ার এডুকেশন ইনস্টিটিউশন ইন ডেনমার্ক। তো এখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি ইনস্টিটিউশন লিস্ট, আপনারা এই লিঙ্কে ভিজিট করে কিন্তু দেখতে পাচ্ছেন কোন কোন ইনস্টিটিউশন এই স্কলারশিপটা প্রোভাইড করছে। আপনারা সেখান থেকে দেখে কিন্তু স্কলারশিপটাতে আবেদন করতে পারছেন। স্কলারশিপটা কিন্তু দুইটা ইনটেকে প্রোভাইড করা হয়, যেহেতু আমরা জানি ডেনমার্কে দুইটি ইনটেক রয়েছে, সেপ্টেম্বর এবং ফেব্রুয়ারি। তো যারা সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন করবেন তাদের ডেডলাইনটা হচ্ছে মার্চ থেকে এপ্রিলের মধ্যে স্কলারশিপটি ডেডলাইন। আর যারা ফেব্রুয়ারির ইনটেকে আবেদন করবে তাদের কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবরের মাসের মধ্যেই অ্যাপ্লিকেশন আবেদন করে ফেলতে হবে। স্কলারশিপটির সম্পর্কে বিস্তারিত তথ্য অবশ্যই থাকছে লিঙ্কে, আপনারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ভিজিট করে আরো ইনফরমেশন কিন্তু দেখে নেবেন। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমরা যে স্কলারশিপটা নিয়ে আলোচনা করব এটার নাম হচ্ছে আইটি ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন স্টেট স্কলারশিপস। লেভেল অফ স্টাডি মাস্টার্স, আইএলটিএস এর স্কোরের প্রয়োজন রয়েছে 6.5 থেকে 7.0। স্কলারশিপ ইনক্লুশন, ফ্রি টিউশন অ্যান্ড পার্শিয়ালি কভারিং অফ লিভিং এক্সপেন্স। আপনার পুরো টিউশন ফিসটাই কিন্তু আপনার এখানে কভার হয়ে যাচ্ছে, প্লাস আপনি লিভিং এক্সপেন্সের জন্য কিন্তু আপনি একটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছেন। পোস্ট ইনস্টিটিউশন, পোস্ট ইনস্টিটিউশনটা হচ্ছে আইটি ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন ইন ডেনমার্ক। টার্গেট গ্রুপ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। স্কলারশিপটিও কিন্তু প্রতি সেমিস্টারে মাত্র 3 থেকে 4 জন স্টুডেন্টকে প্রোভাইড করা হয়। স্কলারশিপটি কিন্তু মেরিট বেস স্কলারশিপ, সুতরাং আপনার রেজাল্ট যত ভালো হবে আপনি তত কিন্তু স্কলারশিপের এই দৌড়ে এগিয়ে থাকছেন। স্কলারশিপ ডেডলাইন, অ্যাপ্লিকেশন ডেডলাইন
সেপ্টেম্বর ইনটেকের জন্য 1 মার্চের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটির ডেডলাইন শেষ হয়ে যাবে। আর ফেব্রুয়ারির ইনটেকের ডেডলাইন রয়েছে 1 অক্টোবর। ওয়েবসাইটটির লিংক এখানে দেওয়া রয়েছে বা ডিসক্রিপশনও থাকবে। বিস্তারিত তথ্য জানতে অবশ্যই লিংকটি ভিজিট করবে। দেন হচ্ছে ড্যানিশ গভর্নমেন্ট স্কলারশিপ। তো এই স্কলারশিপটা কিন্তু আপনারা যারা ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট রয়েছেন তারা সরাসরি এই স্কলারশিপে আবেদন করতে পারছেন। এক্ষেত্রে আইএলটিএস স্কোরের প্রয়োজন হবে 6.0 থেকে 6.5। স্কলারশিপ ইনক্লুশন, এক্ষেত্রে আপনারা কিন্তু সর্বোচ্চ 50% পর্যন্ত স্কলারশিপ পেয়ে যাচ্ছেন। 30 to 50% স্কলারশিপ। হোস্ট ইনস্টিটিউশন ইউনিভার্সিটি কলেজ অফ নর্দার্ন ডেনমার্ক এই স্কলারশিপটি প্রোভাইড করছে। টার্গেট গ্রুপ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট রয়েছি তারাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারছি। অ্যাপ্লিকেশন ডেডলাইন সেপ্টেম্বর ইনটেকের জন্য 1 ফেব্রুয়ারি থেকে 15 মার্চের মধ্যে অ্যাপ্লিকেশনটি ডেডলাইন শেষ হয়ে যাবে। আর ফেব্রুয়ারি ইনটেকের জন্য কিন্তু 1 অক্টোবর থেকে 1 নভেম্বর এই ডেডলাইনের মধ্যেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটিতে আবেদন করে ফেলতে হবে। ডেসক্রিপশনও লিংক দেওয়া থাকবে। আপনারা কিন্তু স্কলারশিপটি সম্পর্কে আরো যাবতীয় তথ্য জানতে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিংকটি ভিজিট করবেন। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। If you need more information, please write your queries in the comment section and don't forget to like, share and subscribe my channel. সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।